নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বেগুন রান্না করে গরম ভাত রুটির সাথে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুব সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই বেগুনের রেসিপিটা কিভাবে বানানো হয়। বেগুন দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 3টে বেগুন নিয়েছি। বেগুনগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে বেগুনগুলো কেটে নেব। এখানে আমি বেগুনগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। আর এখানে আমার রান্নার প্রয়োজন মতো 3টে বেগুন রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর বেগুনগুলো দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিলাম। এরপরে বেগুনগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো তুলে নিলাম। আর এদিকে দেখো একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার জল নিয়েছি। এরপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো কেটে নেওয়ার পরে যদি এইভাবে লবণ জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে বেগুনের মধ্যে যে কালো কষটা থাকে সেটা একদমই পড়ে না। সমস্ত বেগুনগুলো লবণ জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই বেগুনগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখো নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে আগে থেকে আলুগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলুগুলো কেটে নেব। আলুগুলোকে প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো যে আলুগুলো কিভাবে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার এই টমেটো দুটো কেটে নেব। টমেটো দুটো আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। টমেটোটা কেটে নিচ্ছি। তার জন্য প্রথমে টমেটোর পিছন সাইডটা কেটে বাদ দিয়ে তারপরে দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটো দুটো কেটে নেওয়া হয়ে গেল। এরপরে টমেটোগুলো এখান থেকে তুলে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলে বানিয়ে নিতে পারো। তবে সর্ষের তেলে রেসিপিটা বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। আর আলুর মধ্যে দিলাম সামান্য লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে বেগুনের তরকারিটা যেহেতু নিরামিষ করছি তার জন্য আমি হিংটা ব্যবহার করলাম, তবে হিংটা তোমরা যদি না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। এরপরে 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নিচ্ছি। মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। মশলাটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আলুগুলোকে ঢাকা দিয়ে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ লালচেভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে বেগুনগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবে বেগুনের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ বেগুনের তরকারি একবার রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলে মন ভরবে না, বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। বেগুনগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। এরপরে দিয়ে দেব সামান্য কালো সর্ষে। আর এখানে 5টা কাঁচা লঙ্কাকে ছোট কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব।
ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোও দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে আর মশলাটাও বেশ ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারিটাকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিচ্ছি। তরকারিটা 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো তরকারির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো তরকারির সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা আবারও 4 মিনিট রান্না করে নিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। তারপরে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে তরকারির আলুগুলো ভালোমতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব তরকারির মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি। আমি তরকারির মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম না, তবে তোমরা চাইলে এই সময় সামান্য গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারো। তরকারির সাথে ধনেপাতা কুচি ও ঘিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। বেগুন আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।